হ্যালো! আজকে আবার নিয়ে চলে এলাম অন্য একটা রেসিপি। পোস্ত আর দই দিয়ে কাতলা মাছ রেসিপি। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানাবে কেমন লাগলো। চলো রেডি। প্রথমেই লাগছে কাতলা মাছ। রুই মাছ দিয়েও কিন্তু করা যায়। আর লাগছে পোস্ত, টক দই, আদা বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল যে যা স্বাদ মতো দিতে পারো। ঝাল, নুন, মিষ্টি। সবার প্রথমে পোস্তটা ভালো করে একটা পেস্ট করে নেব। মিক্সার জারে প্রথমে পোস্তটা দিয়ে একটু ঘুরিয়ে নেব, এতে ফাইন পেস্ট হবে। ঘুরিয়ে নিয়ে পরে দই অ্যাড করে আবার ঘুরিয়ে নিলেই খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে যাবে। চলো ডান। নেক্সট পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। হয়ে গেছে। এবার মাছে নুন হলুদ মেখে নেব। নুন হলুদ মেখে নিয়েছি। যাওয়া যাক মূল রান্নায়। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দেব, কারণ মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছ। মাছ দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ডান। বাদবাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট। আসা যাক মূল রান্নায়। দিলাম একটা শুকনো লঙ্কা, আপনারা না চাইলে নাও দিতে পারেন শুকনো লঙ্কা, একটু জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। একই সঙ্গে কিন্তু আমি আদা বাটাও অ্যাড করেছি, কিন্তু দেখাতে ভুলে গেছি, সরি। এবার দেখো এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো 2 মিনিট হয়ে গেছে। এবার অ্যাড করব নুন আর সমস্ত গুঁড়ো মশলা, যেমন হলুদ, একটু ধনিয়া পাউডার, একটু জিরে পাউডার আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝালের জন্য অন্য লঙ্কা অ্যাড করব না। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না চাইলে নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। যেহেতু টক দইয়ে দেবো, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে। এরপর অ্যাড করব পোস্ত আর টক দই। পোস্ত টক দই দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই কমিয়ে দেবেন, যেহেতু টক দই দিচ্ছি। তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, ভালো করে কষানো হয়ে গেছে। অ্যাড করব গরম জল। খুব বেশি জল দেব না, জলটা ফুটে গেছে। এবার দেব মাছ। মাছ অ্যাড করার পরে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, খুলে নেব। দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে। এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরেকটু শুকিয়ে নেব। নিয়ে যেহেতু গরম মশলা দিয়েছি আর কিছু অ্যাড করার দরকার নেই। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি। তাহলে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আজকের মতো টাটা, বাই।